Dear learners, welcome to my online class on narration, part 2, session 2. Today we will learn how to change from direct narration into indirect narration separately and vice versa. I am Pavitra Ghoshal, lecturer, Department of English, Joynagar Yar Ali Khan College, Kashiani, Gopalganj. Let's start. অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা সেট টুর পরিবর্তে লিখব টোল্ড এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে সেখানে আমরা লিঙ্কার দ্যাট দিয়ে যুক্ত করব। একটা এক্সাম্পলে আমরা দেখি। Milan said to Rico, I have written a letter. এটাকে ইন্টারনেট খুলে দেখি আমরা কি দাঁড়ায়। Milan told Rico inverted motive এখানে আমরা লিখা দ্যাট যুক্ত করেছি। দ্যাট রিপোর্ট ইজ দ্য ফার্স্ট পারসন আই, এটা নির্দেশ করবে মিলনকে, অর্থাৎ এখানে আমরা মিলনের প্রণাম হিসেবে হি লিখব, ব্র্যাকেটে এমটা লিখে দেবো মিলনকে নির্দেশ করার জন্য। রিপোর্ট স্পেশালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব, কারণ আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। He had written a letter. এই হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তরিত করা নিয়ম। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা দেখব, কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তরিত করতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে আমরা সেটের পরিবর্তে লিখব আস্কড প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব শুরু হয় সেক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার দিয়ে শুরু করব। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কোনো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা ডাব্লিউএস ওয়ার্ডটি দিয়েই আমরা ইনডাইরেক্টে রূপান্তরিত করব। ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অর্থাৎ রিপোর্টের স্পিচটি শুরু হয় সেক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু করব। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কোনো অক্সিলারি ভার্ব অর্থাৎ আমি যার ওয়াজার হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু করব। Shakil said to Rico, do you know the matter? এক্ষেত্রে আমরা Shakil asked Rico ইন্টারভিউ সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব ডু দিয়ে শুরু হয়েছে, এখানে আমরা লিখব ইফ।
ইউ বলতে রিপোর্টকে বোঝাচ্ছে, অর্থাৎ ত্রিকোণের প্রমাণ হিসেবে আমরা লিখব কি ব্র্যাকেটে আরটা লিখে দেবো রিপোর্টকে নির্দেশ করার জন্য। আর যেহেতু রিপোর্টের স্পেসিফিক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, এটা চলে যাবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। হি ইফ হি নিউ দ্য ম্যাটার ফুল স্টপ। এখানে আমরা একটা জিনিস মনে রাখবো যে ইন্টারমিডিয়েট সেন্টেন্সে অর্থাৎ যে কোনো সেন্টেন্সই আমরা যখন ইনডাইরেক্ট করব সব সেন্টেন্সের শেষেই এটা ফুল স্টপ বলবে, কারণ সব সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়, বিধায় আমরা শেষে ফুল স্টপ ব্যবহার করব। আমরা এবার দেখব যে ইন্টারমিডিয়েট সেন্টেন্সে রিপোর্টেড স্পেসটি যদি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কিভাবে ইনডাইরেক্টে রূপান্তরিত করব। এবারে আমরা রিপোর্টেড স্পেসটা একটি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু করেছি। এক্ষেত্রে আমরা দেখি ইন্টারমিডিয়েট সেন্টেন্সটি ইন্টারমিডিয়েশনে কি হয়। বেলাল asked বেলাল, যেহেতু ইন্টারমিডিয়েট সেন্টেন্স বাইরে শুরু, এখানে আমরা ওয়ার্ড তিন বসিয়ে দেবো। রিপোর্টেড স্পেসটি কন্টিনিউয়াস টেন্সে আছে, এটাকে আমরা নিয়ে যাবো নিয়ম অনুযায়ী পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভায়া কি বলতে বেলাল ভায়া হি was going there। এখানে এক্সপ্রেশন অফ টাইম এন্ড প্লেস হিসাবে নাও ব্যবহার করেছে, নাও করতে আমরা এখানে দেন ব্যবহার করবো অভিলেখে বুঝতে। এবার আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সে টুর পরিবর্তে অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, অর্ডার, ফরবেড লিখতে পারি। এবং আমরা এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে টু দিয়ে যুক্ত করব। কখনো কখনো not to in case of negative sentence। People said to Imran, do the work at once। এক্ষেত্রে এটা করার সময় রিপোর্ট অর্ডার ইমরান to do the work at once। এবার আমরা দেখি যদি ইম্পারেটিভ সেন্টেন্সই নেগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে কি করা হবে। Mother said to her son, do not run in the sun। Mother advised her son why not to
not to run in the sun. আমরা একটু অন্যভাবে করতে পারি, mother forbade her son to run in the sun. এখানে forbade নেগেটিভ শব্দ বিধায় এখানে আমরা নটটি ব্যবহার করিনি। এবারে আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অন্যান্য ক্ষেত্রে। ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভিন্ন আরো কিছু সেন্টেন্স আছে সেক্ষেত্রে আমরা দেখি কিভাবে ইনারেট করতে হয়। Did not said to me, let us go out for a walk. এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টের স্পিচের ইম্পারেটিভ সেন্টেন্স লেটার দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা সেড টু পরিবর্তে প্রপোজ লিখব। বিপ্লব proposed to me that, এখানে আমরা that লেখাটি ব্যবহার করবো। এটা একটু ইম্পারেটিভ সেন্টেন্সের ভিন্ন নিয়ম। লেটার থাকলে প্রস্তাব বোঝায় আমরা প্রপোজ লিখেছি, এখানে সাবজেক্টে আসবে উই। আমরা we should go out for a walk. আমরা এখানে সেট টু এর পরিবর্তে প্রপোজ বসিয়েছি, কারণ লেটার দ্বারা প্রস্তাব বুঝিয়েছে লিখায়। আর এক্ষেত্রে আমরা লিঙ্কটাকে দ্যাট ব্যবহার করেছি। এরপরে সাবজেক্ট এসে আমাদের উই শুড গো আউট ফর এ ওয়াক। পরবর্তী সেন্টেন্সে আমরা দেখি কি হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে আরো একটু প্রকারে আছে, সেক্ষেত্রে আমরা দেখি কি হয়। হেলাল said to Shamin, let me sing a song. এক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা অনুমতি প্রার্থনা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা সেটুর পরিবর্তে রিকোয়েস্টেড ব্যবহার করতে পারি। হেলাল রিকোয়েস্টেড শারমিন, দ্যাট কে আমরা যুক্ত করবো, দ্যাট হি মাইট, হি বলতে আমরা এখানে হেলালকে পাচ্ছি, হি মাইট sing a song. এটি হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের যে বিভিন্ন নিয়ম তার এই ডাইরেক্ট থেকে এই ডাইরেক্টে করার বিষয়ে এত সময় আলোচনা করা হলো। এরপরে আমরা পরবর্তী অপারেটিভ সেন্টেন্স চলব। অপারেটিভ সেন্টেন্সে অপারেটিভ সেন্টেন্স, এখানে আমরা সেটের পরিবর্তে উইশ অথবা প্রেইড ব্যবহার করব এবং ইনভার্ট কমপ্লিটে সেটা আমরা ব্যবহার করব। এক্সাম্পল, ফাদার said to his son, may Allah bless you. Father prayed that
Allah might bless his son. অপটিক সেন্টেন্স এভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। এরপর চলে আসি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে। এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্স এখানে আমরা সেটের পরিবর্তে এক্সপ্লেইন with sorrow, joy, wonder ইত্যাদি ব্যবহার করতে পারি এবং এই বাড়ির পরে আমরা দ্যাট ব্যবহার করি। একটা এক্সাম্পল আমরা দেখি। The man said to me, "Alas, I am undone." এক্ষেত্রে আমরা the man said to পরিবর্তে আমরা explain with sorrow ব্যবহার করব। I বলতে the man বোঝাচ্ছে, কাজে আমরা এখানে লিখব সাবজেক্ট হি ব্র্যাকেটে the man। এই কেসে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, চলে যাবে পাস্ট ইনডিফিনিট আছে। He was undone। এই হলো আমাদের ইন্ডিভিজুয়ালি ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার নিয়ম। No more today. We will discuss passage relation in part 3, session 3. Then, here is the end of today's session. Thank you.